এই মুহূর্তে অবস্থান করছি তাইরপুর লাউরের গড় হযরত শাহ আরফিন রহমতুল্লাহ আলাইহির আস্তানা এবং মুকামে, এবং আমরা আমাদের সাথে পেয়েছি এই এলাকারই তরুণ যুবক হান্নান ভাই, যিনি এই মাজারটি আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন এবং মাজারের কমিটির পক্ষ থেকে এবং কমিটির বাইরে পক্ষ থেকে কি কি কর্মকাণ্ড এই আস্তানায় করা হয়েছে সেইগুলো আমরা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে তখন হান্নান ভাইয়ের সাথে একটু পরিচয় করে দেই। এই হচ্ছে আমাদের হান্নান ভাই, যিনি এই এলাকারই যুবক, এবং ওনার কাছ থেকে আমরা জানবো এই মাজারের পক্ষ থেকে, মাজার কমিটির পক্ষ থেকে কি কি কর্মকাণ্ড করা হয়েছে এবং কি কি কর্মকাণ্ড করা প্রয়োজন। হান্নান ভাই, চলুন একটু আমাদের কিছু ঘুরিয়ে দেখান। সাবেক শিল্পী ওনার দোকানে এটা তৈরি হয়েছিল এবং এখানে মূল অফিস থেকে এখান থেকে সার্ভিস পরিচালিত হয়েছে। আচ্ছা, এই বিল্ডিং মাজার কমিটির পক্ষ থেকে করা হয়েছে আর কোনগুলা, মানে আপনার এখানে মাজার মসজিদ আছে। এটা আমাদের স্বেচ্ছাসেবক কমিটির পক্ষ থেকে এবং আর এই যে দৌড়গুলো দেখছে টোটাল একটা 2 ঘর, এগুলো হয়তো ইঙ্গিত করে এই দৌড়গুলো মূলত অনেক বছর আগে, অনেক আগে, অনেক আগে ভাই বাথরুমগুলো দেখাইছি। বিশেষ করে এইখানে যেহেতু একটা জায়গা, একজন অলির আস্থানা ছিল এখানে, কথিতভাবে আমরা শুনে আসছি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশিকান বক্তব্য এখানে আসে, যেমন করে হযরত শাহজালাল মাজার আসে, এখানে আসেন এবং উনিও হযরত শাহজালাল মাজার সহযোগ ছিলেন। এই জায়গার বিষয়টা, এখানে আস্থানা হওয়ার পিছনে যে বিষয়টা হচ্ছে ভারতে ওনার আস্থানা বেশি হইতো। ওই জায়গাতে আগে খোলা ছিল, মানুষ যেতে পারতো, ওইখানে না যেতে পেরে মানুষ এই জায়গাতে আস্থানা করতো, মানুষ এই জায়গাতে না আসে। মূলত ভারতের বিষয়টা, ভারতে উপস্থিত ওই যে আস্থানা, ওইখান থেকে পরে এই জায়গাতে আস্থানা হয়েছে আমরা যেটুকু জানি। আমরা একটু এদিকে যাই। মাজার যেহেতু একটা উন্মুক্ত জায়গা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এবং সর্বস্তরের মানুষের দান খৈরাতে এই মাজারে উন্নয়ন হওয়ার কথা, যদিও কমিটির স্বচ্ছতা নিয়ে আসার প্রশ্ন উঠেছে। যেহেতু স্বচ্ছতা এবং হিসাব নিকাশের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে, আমার মধ্যে এখানে হিসাব নিকাশের বিষয়টা স্বচ্ছ হওয়া দরকার এবং এই সার্ফিনের যে উন্নয়নের বিষয়টা, সেই উন্নয়নের বিষয় হলে বিভিন্ন যে পরিমাণ টাকা প্রতি বছর উঠে, সেই পরিমাণ টাকার অনুপাতে এখানে উন্নয়ন হচ্ছে না। আপনি যদি ওইদিকে বাথরুমগুলো দেখেন, মানুষ বাথরুম আছে বা ওয়াশরুমের ব্যাপার স্যাপার আছে, এগুলো যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে এখানে আসলে কতটা উন্নয়ন হয়েছে। কিন্তু এখানে বিপুল অঙ্কের একটা টাকা আসেন, এই টাকার হিসাবে স্বচ্ছতা না থাকায় জনগণ প্রশ্ন তুলেছে। আমি আশা করি এটার স্বচ্ছ জবাব দিয়ে এবং যারা কমিটিতে পূর্বে ছিল তাদের কাছ থেকে প্রশাসন এবং এলাকার দায়িত্বশীল সুনামগঞ্জ 1 আসনের মাননীয় সংসদ জনাব কামরুজ্জামান কামরু ভাই যেহেতু এখানে আছে, উনিও এই বিষয়টা অবশ্যই দেখবেন। আর বিশেষ করে এই জায়গাতে যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, আমরা চাই এই জায়গাটা সুন্দর একটা পরিবেশে গড়ে উঠুক। এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে মদ গাঁজার যে ছড়াছড়ি এই জায়গাতে হয়ে থাকে, মদ গাঁজা, এবং এই গড়গুলোতে যখন গান হয় বা অশ্লীল কিছু জিনিস আমাদের চোখে পড়ে, আমরা চাই অশ্লীলতা দূর হয়ে এগুলো নির্মূল হোক এবং এটা সুন্দর একটা পরিবেশ হোক। এই পরিবেশ, যে পরিবেশে এলাকার মানুষ এবং বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে যেন আপনার প্রকৃতির যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারে। পাশাপাশি এই জায়গাতে একটা সুন্দর পরিবেশে একটা পাবলিক লাইব্রেরি হোক, যে লাইব্রেরিতে মানুষ বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে
এখানে বসে তাদের সময় কাটাতে পারে বা জ্ঞান অর্জন করতে পারে, বসে একটু পড়াশোনা করতে পারে। সেই ভিত্তিতে আমি চাই এখানে একটা পাবলিক লাইব্রেরি এবং জনগণের স্বার্থে, জনগণের সুবিধার্থে এখানে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো পর্যাপ্ত টয়লেট, বাথরুম, গোসলখানা এগুলো অবশ্যই দরকার। তো যারা দায়িত্বশীল আছেন সুনামগঞ্জে এবং সুনামগঞ্জ 1 আসনের প্রশাসনের মাধ্যমে আমরা চাই এটা স্বচ্ছতা আসুক। এবং সাবেক একটা কমিটি আমরা জানি যে দীর্ঘ এই কিছুদিন আগে আমাদের সুনামগঞ্জ 1 আসনের মাননীয় সংসদ জনাব কামরুজ্জামান কামরুল ভাই এখানে এসেছিল, ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে উনি বক্তব্য দিয়েছিলেন যে এই কমিটির পরিবর্তন হবে, রদবদল হবে। আর রদবদল হওয়ারই কথা, কারণ হচ্ছে এই কমিটি বিগত 2004 সাল থেকে একই কমিটি এখানে যেহেতু আছে, আর এই একই কমিটি থাকার কারণে জনগণে আজকে প্রশ্ন উঠেছে, এখানে জবাবদিহিতার হিসাব নিকাশের জবাবদিহিতার প্রশ্ন উঠেছে, অস্বচ্ছতা রয়েছে, এই যে দাবি উঠেছে এই দাবি আসলে একমাত্র জনগণকে যদি বোঝাতে হয় তাহলে এটা স্বচ্ছ হিসাব এবং কমিটির রদবদলের মাধ্যমে এটা স্বচ্ছতা ফিরে আসবে বলে আমি আশা করছি। তো শাহ আরফিন আস্তানার বিষয়ে, কমিটির বিষয়ে আমার বক্তব্য হচ্ছে, দীর্ঘদিন যাবৎ একই কমিটি এটা পরিচালনা করে আসতেছে। তো আমরা এলাকার মানুষ হিসাবে আসলে এটার জবাবদিহিতা বা স্বচ্ছতা নিয়ে কখনো প্রশ্ন তুলি না, এইভাবেই চলে আসতেছে। আমরা ছোট থেকে বড় হয়েছি, এই প্রত্যেক মেলায় আমরা আসি, এখানে আনন্দ ফুর্তি করি, বা প্রত্যেক বছরই উরস হয়, মেলা হয়, তো দূর দূরান্ত থেকে ভক্তবিন্দুরা আসে, তো সেখানে বিরাট বড় এক জমা সমাবেশ হয়। তো এটাকে ঘিরে এই শাহ আরফিন আস্তানায় একটা অর্থনৈতিক বড় একটা অ্যামাউন্ট কিন্তু আমার জানা মতে এখানে জমা হয়। তো এটা যে বা যারা পুরাতন কমিটি যারা আছেন পরিচালনা করে আসতেছেন, তো এখন স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। তো আমার বিষয় হচ্ছে যে এই কমিটি যদি স্বচ্ছতা জবাবদিহিতা না দিতে পারে এই এলাকাবাসীর সম্মুখে, তাহলে এই কমিটি পরিবর্তন হওয়া জরুরি, পরিবর্তন হোক। এখন এইটা আমাদের এলাকার জনগণের সময়ের দাবি। এই কমিটি পরিবর্তন হয়ে এই শাহ আরফিনের আস্তানা সুন্দরভাবে পরিচালিত হোক এবং এই শাহ আরফিনের উন্নয়ন অগ্রযাত্রা হোক, এটা আমি চাই। এবং এই শাহ আরফিনে যারা দান খয়রাত করে, এটা দেশের জনগণেরই অর্থ। তারা এখানে মান্যত করে গরু, কাশি, ছাগল, হাঁস, বেড়া, টাকা পয়সা, অনেক টাকা পয়সা উঠে আমি যতটুকু জানি। তো এটা যেহেতু এখানে মানুষ দান খয়রাত করে, কোনো ব্যক্তি স্বার্থে কাউকে দেওয়া হয় না। হ্যাঁ, এটা একমাত্র আমার জানা মতে ওই শাহ আরফিনের উন্নয়নের জন্যই দেওয়া হয়। তো আমরা যতটুকু উন্নয়ন দেখতে পাচ্ছি, যে এত বছর ধরে এই শাহ আরফিন চলমান, এত বছর ধরে মানুষ এখানে দান খয়রাত করতেছে, হিউজ টাকা পয়সা অ্যামাউন্ট হয়েছে আশা করি। এবং এটার একটা হিসাব এই এলাকাবাসীর সামনে তুলে ধরা একটা জরুরি আমি মনে করি। এই হিসাব তুলে দিয়ে পুরাতন কমিটি যারা আছেন, আমার বক্তব্য হচ্ছে আপনারা এই একটা হিসাব দিয়ে তারপর আপনারা এই নতুন একটা কমিটি করে এই শাহ আরফিন মাজার বা শাহ আরফিনের আস্তানা পরিচালিত হোক এবং এই শাহ আরফিনের উন্নয়ন করা হোক। ধন্যবাদ আপনাকে।